হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে সানডে, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন, মানে শ্বশুর বাড়ির। আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি। আর এই দেখো আমাদের ছোট্ট গোপু সোনা। আর আজকে তো পূর্ণিমা ছিল, তো তাই বাড়িতে একটু ছোট্ট করে নিজেদের মধ্যে পুজো দেওয়া হয়েছিল। ঠাকুর মশাই আসেনি, আর তাই একটু সিন্নি, ফল, প্রসাদ এই সমস্ত একটু দেওয়া হয়েছিল প্রসাদে। এখানে সিন্নি প্রসাদ মাখা চলছে, মা সিন্নিটা মাখছে। তবে সিন্নিটা খেতে যেন তো দারুণ হয়েছিল। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, খাওয়া টাওয়া তো হয়ে গেছে। পুজোটা মানে প্রত্যেক পূর্ণিমাতে, মানে আমার শ্বশুর বাড়িতে দেখলেই যে মানে ওইখানে ঠাকুর রাখা হয়, তো প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের মানে পুরোহিত দিয়েই পুজো হয়। কিন্তু আজকে ওনার কোনো কিছু একটা ব্যাপার, মানে কোনো কিছু কাজে মানে বেশি প্রেশার হয়ে গেছে, তো সেই জন্য উনি আজকে পুজোটা করতে পারেন না। আবার পরের পূর্ণিমাতে হয়তো আসবেন। এদিকে ছোট পিসি আমাদের সবার ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। আলাদা পিসি কত এনেছে। আজকে ব্রেকফাস্টে ছিল একেবারে অন্য দিনের থেকে আলাদা। আজকে ব্রেকফাস্টে ছিল স্ন্যাক্স আইটেম, সিঙ্গারা আর ভেজিটেবিল চপ। জানো তো আমার শ্বশুরবাড়ির দিকে মানে কালীঘাটের দিকে না সকালবেলা তো সিঙ্গারা পাওয়া যায়, আর সকালে খায়ও, তো পিসিও তাই এনেছিল। পিসি যাবে না কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ একটু যখন খেয়ে যাবে। হ্যাঁ আসো পিসি, কোথায় দেবো এটা? এখানেই থাকবে। এদিকে মা আবার গরম গরম চা বানিয়ে নিয়েও চলে এসছে। পিকনিক হয়ে গেল। এটা পিকনিক এমনি খাই, আমরা তো নিজেরাই যাচ্ছি। ছোট পিকনিক হয়ে গেল, কোনো ব্যাপার না। ছোটখাটো ছোটখাটো পিকনিক হয়ে গেল, হাউস পিকনিক। চাটনিটা নেই, আমরা আর মিষ্টি খাবো না। ব্রেকফাস্ট শেষ হওয়ার পরপরই আবার সবাই রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। পিসি বসে পড়েছে মটরশুঁটি ছাড়াতে, কারণ পনিরে মটরশুঁটি দিতে হবে। আর চলো এবার আমিও লেগে পড়ি রান্নার কাজে। গোবিন্দভোগ চালের পোলাও হবে, তো তাই মা চালটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিল। আমি সেটাকে থালায় ছড়িয়ে ঝরঝরে করে নিচ্ছি। চালটা ধুয়ে এখানে থালার মধ্যে ছড়িয়ে দিলাম, মানে ঝরঝরে হতে দেবো। আর আমি ফুড কালার দেবো না। আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও, পনির আলুর তরকারি, আর হবে হচ্ছে আলুর দম, সেটা যদি সময় হয় তবে, না তো না, আর চাটনি। আর এখানে পনিরের আলুটা ছাড়ানো হচ্ছে, মানে পনিরে তো আলু দেবো, মটর পনির করছি, কিন্তু তারপরে একটু ছোট ছোট আলু দিলে না খেতে বেশ ভালো লাগে। পোলাওয়ের চালটাও একদম শুকিয়ে গেছে, মানে পুরো জল ঝরে গেছে, একদম শুকনো ড্রাই ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি ফুড কালার দিলাম না, এমনি হলুদ দিয়ে এটা মাখিয়ে নিলাম দুটোতে। আলুগুলো তো কেটে টুকরো করেই রাখলো পিসি, সেটাই আমি একটু ধুয়ে নিচ্ছি, কারণ এবার তাড়াতাড়ি করে রান্না বসাবো। এই বোন জানিস আমার এত বাধু, জল বসিয়ে দিতে হবে, তুই যাও তাড়াতাড়ি। কাকু নাকি বলেছে আলু দমটা ভালো হয়েছে। হ্যাঁ এবারে আমি পনিরের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করিনি আমি আলুগুলোকে, আর এমনি নর্মাল তেলে একদম ডাইরেক্ট ভেজেই নিচ্ছি ধুয়ে। আমি কি করি, ওই একটু গরম জল করে তারপরে দিই। গরম জল করে দিয়ে দাও রান্নায়? গরম জল করে পঞ্চটাকে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো বলে সফট হয়। আচ্ছা আচ্ছা, আমি সেটা জানি না। আবার আমি জানি নুনটাতে ভেতরে নুনটা ঢুকবে। এটাই আসল নিয়ম। তুই যে ভাজলি না, ওটা যে একটা ড্রাই ভাব চলে আসলো না, ওটা এই হালকা হিসেবে উষ্ণ নুন হলুদের গরম জলে দিয়ে দিবি। তো যদি হলুদ নুন জলে দিবি, দিয়ে ওর মধ্যে তুলে তুলে ফেলবি, তাহলে ওটার সফটনেসটা থাকে। আচ্ছা, এটা জানলাম, তাহলে এটাও করবো একদিন করার পর।
আজকে একটু মেঘলা মেঘলা। হ্যাঁ এই তো শীত পড়বে, শীতটা এবার পড়বে ভালো করে। ভালোই পড়ছে। বাবা দরকার নেই, আমার শীত ভালো লাগে না। ওর বাবা বলছে না শোনাই, গঙ্গার জল বরফ ওই বরফ পড়বে না কি এখানটা? হ্যাঁ ওইগুলো আগের বছর বেরিয়েছিল, এইসব আলতু ফালতু কথা। কোনোদিন হবে না। বরফ পড়বে। বাবা বলছে বলে কি যে বরফ। কালকে আমরা হাসি মজা করতে করতেই রান্না করেছি। যাই হোক, পনিরগুলোকে টুকরো করে নিলাম। এবার কড়াই অল্প সাদা তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নেব, মানে ভালো করে বলতে হালকা করে একটু ভেজে নেব। স্টার্টেড। এখানে পোলাওয়ের মশলা হচ্ছে আর পনিরের মশলা আমরা একবারে করে নিচ্ছি, কারণ একই মশলাই যাবে, জিরে ধনে আদা, তো একবারে কেটে একবারে মশলা করে নেব। খেজুর টমেটো সব ছাড়িয়ে রেখেছে, মানে কেটে রেখেছে, এগুলো নিজে একবারে বসিয়ে দেবো। এখানে আমি লঙ্কা আর আদাটাকে হামলদিস্তাতে ভালো করে থেতো করে নিলাম, মানে একটু আধকচরা হয়ে থাকলো। এখানে পোলাও হবে এই মশলায়, আর পনিরটাও হবে। এবারে কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, আর কিছুটা পরিমাণ দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা সাদা জিরে দিয়ে নাড়াচাড়া করে তারপরে আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেই থেতোটা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন হলুদ। তারপরে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কয়েক সেকেন্ড পরে আবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কিন্তু তেলে দিয়ে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর যে আলুর টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর তারপর একটা ছোট্ট টমেটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। কোনো পিউরি না, পাল্প না, কিচ্ছু না, জাস্ট গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আলুর সাথে যখন মশলাটা ভালোভাবে কষে আসবে তখন অল্প সামান্য জল দেব। আমি পনির যে জলটাই ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, আমি সেই জলটাই ব্যবহার করলাম। আর অতিরিক্ত জল আমার লাগলো, তাই আমি একটু অতিরিক্ত জলও ব্যবহার করলাম। আর এরপরে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে একে একে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দেব রান্নার সাথে। এবারে একটা ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দেব। আর আরেকটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা নাড়াচাড়া করে তাতে কেটে রাখা টমেটো আর খেজুরটা দিয়ে নাড়তে থাকবো। আরও এটা তো অনেক রকম ফ্রুট দেওয়া যায়, তবে আমার কাছে বাড়িতে যেহেতু টমেটো আর খেজুর ছিল, টমেটো আর খেজুর দিয়েই তাই বানালাম। আর চাটনিতে তো একটু বেশি পরিমাণে চিনি দিতে হয়, কারণ চাটনিতে মিষ্টি লাগবে। তার স্বাদ অনুযায়ী যে যেমন ব্যবহার করবে। আমি এখানে 7 থেকে 8 চামচ চিনি দিয়েছি, ছোট চামচের। আর তারপরে স্বাদের জন্য সামান্য একটুখানি নুন দিয়েছি। ঠিক নুন না দিয়ে যেন মানে রান্না হয় না। আর তারপরে একটুখানি কিশমিশ আর কাজু কয়েকটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে গেলেই ব্যাস রেডি হয়ে গেল টমেটোর চাটনি। আর এদিকে মা বসে পড়েছে গরম মশলা থেতো করতে, কারণ গরম মশলার প্যাকেট আনতে ভুলে গেছিলো। পনিরে একটু গরম মশলা দিতে হবে, একটু পোলাওয়ে দিতে হবে। আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে পনিরের মধ্যে দিয়ে দিলাম মাঝে গুঁড়ো করছিল গরম মশলাটা, সেই গরম মশলার গুঁড়ো। তোমরা দেখে বুঝতেও পারলে যেটা ঘরেই মানে গুঁড়ো করা। আর তারপরে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে সবশেষে পরিমাণ মতন একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব, তাহলে স্মেলটা লক হয়ে যাবে। আর ঘি দিলে বেশ একটা সুন্দর স্বাদও ওঠে।
রেডি হয়ে গেল আমার পনির আলুর তরকারি। সব শেষে আমি এবার পোলাওটা রান্না করব। সাদা তেলের মধ্যে সমস্ত গোটা মশলা দিয়ে আমি যে চালটাতে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোলাওটা রান্না করব। তবে এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। আর দেখো এই করতে করতে আমার কিন্তু পোলাও রান্নাও হয়ে গেছে। এবার যাব স্নান করতে, তারপরে লাঞ্চ করতে হবে। আমার রান্নাবান্না সবকিছু তো কমপ্লিট হয়ে গেল, এবার স্নানে যাব। স্নান করে এসে তারপরে লাঞ্চে বসবো। স্নান টান হয়ে গেছে, এবার একটু পেছন ঘরে যাবো। রানী খোলো। হয়ে গেছে তোমার? এখন খাবে? একটু বসে ওরা ডাকলে চলে যাও। এখন খাবে না? ডাকুক। মেয়েদিকে আসছে না। ফ্যানটা অফ করো। এখন ভীষণ ঘরে একটুখানি এসছি, এটা দিয়ে আমার বর থাকতো আগে। যাবো আবার, খেতে ডাকলে চলে যাবো। হয়ে গেছে সবকিছু। কি দেখছো তুমি? এবার আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসবো। মাথায় খাবার দাবার বাড়ছে। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ও ওপরে খাবে? ওপরে খাবি? না না, খা না, খা খা। এটা হচ্ছে আমার আর আমার বরের খাবার। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই। কেমন হয়েছে? ভালো? নুন চিনি সব ঠিক আছে? পনিরটা হ্যাঁ এই তো খাচ্ছি। ভালো হয়েছে পনিরটা।